আজ হাইকোর্টে রিচ হবে, আওয়ামী লীগের নিবন্ধন নিষিদ্ধ হবে কি হবে না? আপনারা কি চান আওয়ামী লীগের নিবন্ধন কি নিষিদ্ধ হয়ে যাক? আমি চাই না আওয়ামী লীগের নিবন্ধন নিষিদ্ধ হয়ে যাক। কারণ দোষ তো আর আওয়ামী লীগ দলটি করেনি, দোষ করেছে যারা অসাধুভাবে বসছে গদিতে, যারা অপব্যবহার করেছে ক্ষমতার, তারা দোষ করেছে। তাদেরকে আইনের আওতায় এনে তাদের শাস্তি দেওয়া হোক। আওয়ামী লীগ হচ্ছে একটি সবচেয়ে বড় দল, বিএনপিও একটি বড় দল। বাংলাদেশে আমরা ছোট থেকে এই দুইটা দলই দেখেছি, আওয়ামী লীগ, বিএনপি। আরও দল ছিল, আরও দল আছে, কিন্তু এই দুইটা দলের থেকে বড় দল আমরা দেখিনি। তো দল বাদ দেওয়ার, নিষিদ্ধ হওয়ার কোনো কথা না। যারা অন্যায় করেছে তাদেরকে শাস্তি দেওয়া হোক, সুস্থভাবে বিচার করা হোক, আমরা এটাই চাই। আর দল নিষিদ্ধ যেন না করে, এটাই আমরা চাই। আমি আওয়ামী লীগ কর্মী বা বিএনপি কর্মী বলে তাই না। বাংলাদেশে দুইটি দল, আওয়ামী লীগ, বিএনপি, খুবই বড় দল। তারা দুইটা দলই আমরা ছোট থেকে দেখে আসছি যে তারা দুই দলই দেশ চালাইতেছে। আমরা সামনেও চাই এই দুই দলই দেশ চালাক। কারণ বর্তমানে ছাত্রদের ভিতরে প্রতিবাদ করার একটি সাহস জগেছে। তারা একটি সরকার নামাতে সক্ষম হয়েছে 15 দিনের ভিতরে আন্দোলন করে। সরকার নামানোর আন্দোলন ছিল না, আন্দোলনটা ছিল অন্য রূপ, ঘুরে গিয়ে সরকারি নামিয়ে ফেলেছে তারা। তো তাদের দ্বারা সবই সম্ভব। সামনে যেই সরকারে আসবে, তারা ছাত্ররা তাদেরকে নামাতেও এত সময় লাগবে না তাদের। 15 দিনে যেহেতু 15 বছরের যাই ক্ষমতায় থাকাকালীন সরকার তাকে নামাইতে পারছে, 10 দিন হয়ে গদিতে বসলে তারও নামাই দিতে তারা সময় নেব না। কারণ ছাত্ররা সবাই ঐক্য। আর বর্তমানে বাংলাদেশে একটি ইতিহাস হয়ে গিয়েছে, ছাত্রদের পাওয়ারটা ছাত্ররা দেখিয়ে দিয়েছে সারা বাংলাদেশে। কোথাও কোনো অক্রান্স হলেই ছাত্রদেরকে কল করলে সেখানে সাথে সাথে তারা গিয়ে ব্যবস্থা করে। আমি চাই এরকমই থাকুক, কোনো জায়গায় যেন দুর্নীতি না থাকে। আর ছাত্ররা যতদিন মাঠে থাকবে, আমার বিশ্বাস কখনো কোনো জায়গায় দুর্নীতি ইনশাল্লাহ হবে না। আর যেখানে দুর্নীতি সেখানে প্রতিবাদ করতে হবে। আগে যা হয়েছে তাদেরকে আইনের আওতায় এনে বিচার করে দেশটা আবার শিথিল হোক, আমি এটাই চাই। আমি চাই না আওয়ামী লীগ বিএনপির মাঝে মারামারি হোক, দেশে একটা রাহাজারি হোক। ভাই, আমরা দিন শেষে কর্ম করেই খেতে হবে আমাদের। আমরা তো আর ওই বড় বড় নেতা না যে আমরা 2-4 টাকা কামাইছি, কামাই আমরা চলে গেছি। না ভাই, আমাদের কাজ করেই খেতে হবে। তো আমরা চাই জিনিসের দাম কমুক। এই যে একটি গ্যাসের বোতল এখনও 1600 টাকা, আজকে গ্যাসের বোতলের দাম 1550 টাকা, পেঁয়াজের কেজি 120 টাকা। এত দাম জিনিসের, মানে আমরা যারা ব্যবসা করছি আর যারা খেটে খাওয়ার লোক, তাদের চলতে অনেক কষ্ট হচ্ছে। আমরা দেশে আর কোনো অশান্তি চাই না ভাই। দয়া করে কেউ অশান্তি করবেন না। আর যে আর যেভাবে আছে সেভাবে থাকুক। যারা অন্যায় করেছে তাদেরকে আইনের আওতায় তুলে দিন, আইন তাদের বিচার করুক।